আজকে যে রান্নাটা দেখাবো ঢ্যাঁড়সের ঝাল, সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের ঝাল, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ঢ্যাঁড়সের ঝাল। এইভাবে কেটে নেব, ছোটোগুলো গোটা গোটাই রাখবো। এই 3টে টমেটো দেবো, এগুলো কেটে নেব এবার। আর এই কাঁচা লঙ্কাগুলো লম্বা করে কেটে নেব, 4 পিস করে করে দেব। বেটে দিয়ে দেব, এর মধ্যে বেটে দিলে ভালো হয়, বেটে দেব। আর টমেটোগুলো কেটে নেব। এই পোস্তটা নিয়ে নেব, এই সর্ষেটা এই পোস্তটা বেটে নেব। কাঁচা লঙ্কাগুলো বেটে দেবো এর সঙ্গে। সর্ষে পোস্ত একসাথে বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা। কড়াটার মধ্যে তেল দিচ্ছি, আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব বলে একটু হলুদ দেব ওতে, তেলটাতে একটু হলুদ দিয়ে দেব, একটু লবণ দেব। এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো, এবার তুলে নিচ্ছি। পাঁচ ফোড়ন দিচ্ছি আর একটু কারি পাতা হয়ে গেল। এবার টমেটোগুলো দিয়ে দিই। টমেটোটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এতে একটু লবণ দেব অল্প পরিমাণে। এটা একটু জল দিচ্ছি হালকা করে দিয়ে, এবার একটু গ্রেভিটা করে নেব। ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়সটা। এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। ফুটে উঠলে নামিয়ে নেব। ঢ্যাঁড়স এমনি ভাজা ভাজতে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেবো নামাবার আগে। এটা এবার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। গ্রেভিটাও হয়ে গেছে। ভালো লাগছে তো দেখতে। হ্যাঁ ভালো লাগছে গো দেখতে, খারাপ তো লাগে না দেখতে। তো এটা দেখতেও ভালো লাগছে, খেতেও ভালোই হবে। রুটি দিয়ে বেশি ভালো লাগে। তরকারিটা এইভাবে নিরামিষ তরকারিটা করলে খুব ভালো লাগে খেতে, সুন্দর হয় খেতে। রুটি দিয়ে বেশি ভালো লাগে ভাতের থেকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।